আসলে আমি না একটা পোয়েম লিখেছি তোমার জন্য। শুনবে? पोएम मेरे लिए? सुनाइए ना। Oh, how sweet. How sweet. How sweet. How sweet. How sweet. আমি চাই। কোথায় যাচ্ছ তুমি? এইসব কাজ বাজ এখন রাখো। এই মিঠাই বলছি, শোনো না, রুদ্রদা আমাকে এরকম রোমান্টিক টোনে কথা বলবে গো। কাণ্ড। দিদি শোনো, এদিকে শোনো, বলছি কি, নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বলবে। দেখো উচ্ছে বাবু তো আমাকে সেরকম একটা কিছু বলেনি সেদিন রাতে, কিন্তু আমাকে একটা মেডেল পরিয়ে দিয়েছিল। না পুলিশ দাদা এরকম করবে না, করবে না বলছো? তাহলে শুনি কি বলবে। মহা মুশকিলে পড়লাম এই মিঠাইকে নিয়ে, পারা যায় না। বাবা, নিজের ওয়াইফকে নিচে নিয়েও আসতে পারছি না, ছেড়ে যেতেও পারছি না, সব সময় বিপদে ফেলে আমাকে। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। इसका मानेटा बुझते पेरेছো पिंकी? पिंकी, इसका मतलब ये है कि तुम्हारा जो बाल है ना, वो इतनी खूबसूरत है, इतनी खूबसूरत है कि जैसे जैसे काली रात। आपने ये खुद लिखा है मेरे लिए? अच्छा है ना? बहुत अच्छा है। और भी सुनाइए ना। और अच्छा, অতি দূর সমুদ্রের পর পাল ভেঙে যে নাবিক হারাইছে। এই রাতুল, এই লেখক মশাই তো কবি জীবনানন্দ দাশের কবিতাটা নিজের কবিতা বলে চালিয়ে দিচ্ছে রে। তাই তো, মানে বউ বাঙালি নেই মতলব কুচবি। না না, এটা কিন্তু ছোটদা একদম ঠিক করছে না, একদম না। না 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 না, নেই চলেগা, নেই চলেগা। রাতুল, দরওয়াজা তোড়। পিসে মশাই, হাউ কুড হি, হাউ কুড হি? শান্ত হও। আচ্ছা, পুলিশ দাদা যখন পিসে মশাইকে ধরে নিয়ে যাবে, তখন পিসির কি হবে? দিদি সবটা জানার পর দিদি কি অবস্থা হবে? জানি না মিঠাই, কিন্তু এত বড় ক্লাইম তো আর লুকিয়ে রাখা যায় না, তাই না? পিসে মশাইকে অ্যারেস্ট তো করাতেই হবে, দ্যাটস ফাইনাল। না, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি এমন কিছু করবে যাতে ওদের নিজেদের মুখ থেকে ওরা স্বীকার করবে অপরাধের কথা। তুমি বলেছিলে তো, তাহলে সেটার প্ল্যান করো। ছোট যা সবটা শুনলে ওর মনের অবস্থা কি হবে বলো তো? মেয়েটা সবে মাত্র বিয়ে হয়ে এসেছে, কাকিমা ও অবাঙালি বলে ওকে মেনে নিতে পারছে না, তার মধ্যে যদি এখন অমিতের কথাটা জানতে পারে, সেটা জানলে বা ছোটজার মনের অবস্থাটা কি হবে, ওর কি হবে, ওর দিকটাও তো ভাবতে হবে আমাদের। তোমার উচ্ছে বাবু, কি তুমি পারবে না আগরওয়ালদেরকে বাড়িতে আনতে? কি তুমি পারবে না আগরওয়ালদেরকে বাড়িতে আনতে? উচ্ছে বাবু বলেছে আর মিঠাই সেটা করেনি, কখনো হয়েছে? কিন্তু
আমি খেলে ভাবছি বাড়ির সবাই যখন জানতে পারবে, আমার না এটা ভেবে খুব ভয় লাগছে। আমি তোমার কন্ডিশনটা বুঝতে পারছি মিঠাই, কিন্তু এইভাবে তো আর সত্যিটাকে বেশি দিন চেপে রাখা যায় না, তাই না? কারেক্ট মিঠাই, আমাদের এই দুজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতেই হবে। অপরাধের শাস্তি তো হতেই হবে, তাই না? আপাতত আমরা সিটের প্ল্যান ওয়াইজই এগোই। জানি এতে ঝুঁকি আছে, এই প্ল্যানটা ফেলও হতে পারে, কিন্তু আমাদের এইভাবে এগোতে হবে। এই মিঠাই, আর ভেবো না। জয় গোপাল। ওই যে বিয়ের পর কি বাপ ফেরা, মানে ওই বাপের বাড়ি। না তো মন খারাপ করে কি হবে? আরে বাবা, ওদের বাড়ির লোক তো আর আমাদের এই বাড়িটাকে মেনে নেবে না, না? তাহলে অন্তত প্রথম দিন সবার জন্য চাটা তো করুক। সবাই দেখো তোমরা শাশুড়িগিরির নমুনা। ছোট বৌমা, আবার বলে বসো না আমিও তোমার সঙ্গে এরম করতাম। আচ্ছা মা, ছোট বৌদি এই কথাটা কোথায় বললো? বলেনি? বলবে। দেখে তো দেখে। এই অপা, ওই তো পিঙ্কি জি এসে গেছে। বাবা ছোট যা, কি তুমি নেমে এলে কেন গো? নেমে এলে কেন মানে? নেমেছে তো ভালো করেছে। प्रणाम सासू माँ। ঠিক আছে। प्रणाम बुआ जी। दादाजी प्रणाम। দিদি ভাই থাক। बड़े पापा प्रणाम। বারবার এত প্রণাম করতে হবে না। तो नियम। बाबूजी प्रणाम। হ্যাঁ গো, হ্যাঁ তোমাদের নিয়ম বুঝি এটা। जी জি। হ্যাঁ, কিন্তু इधर ऐसा नहीं चलेगा। হ্যাঁ, একদম नहीं चलेगा, মনে রাখনা। হ্যাঁ, আচ্ছা যাও গিয়ে সবার জন্য চা। चा पता है ना? तो नहीं पता तो क्या हुआ? हाँ। बुआ जी है, पिंकी जी हम है ना। आओ आओ आओ। ए जे पिंकी जी की सासू माँ जी, तुम भी आओ। आज पिंकी जी चा करेगा और बुआ जी दिखाएगा। हैं? तुम आओ आओ आओ। मिठाई तो रास्ता दरकार नहीं, तू था। বাবা, সাত সকালে কি কাণ্ড! যেভাবেই হোক তুমি চেষ্টা করবে তাদেরকে দিয়ে অমি আগরওয়াল আর আগরওয়াল আঙ্কেলকে মনোহরায় আনানোর। ওকে? দাদু একটা কথা বল। হ্যাঁ বল না। বলছি আজকে কি সন্ধ্যেবেলা কি আমরা আগরওয়াল কাকাবাবুকে এখানে ইনভাইট করতে পারি না? হ্যাঁ, আগরওয়াল জিদের নিমন্ত্রণ মানবেন নাকি? না না মিঠাই, ওসব করতে যেও না। ওই বন্দুক নিয়ে এসেছিল অমি, আর ওসবের দরকার নেই। এই তো বেশ আছি বাবা। হ্যাঁ, কিন্তু কাকা ছোট যার কথাটা একবার ভাবো, ওর কি দোষ বলো? ও বেচারি তো খুব কষ্টে আছে। না সেটা কথা নয় মিঠাই, আগরওয়াল জিরা মানবেন কেন? আর ওদের আবার এই মান ইজ্জতের বিষয়টা অনেক বেশি। ও দাদু তুমি কিছু বলো না, তুমি কিছু বলো, কিছু করা যায় না দাদু। ব্যাপারটা নিয়ে আর কোনো ডাউট নেই, আর কিছুদিনই নাকি ওর মেমোরিও ফিরে আসে, রাইট? আমি তো ভাবতেই পারছি না, আরে কি হতে চলেছে অমি? अंकल जी, এই রিকি মানে সিদ্ধার্থ মোদককে আজ খতম করতেই হবে। এই কাজটার জন্য আমি আর কাল অব্দি ওয়েট করবো না, এসে আজ ही जाना होगा। দেখুন আঙ্কেল জি, এই সন্তোষ একবার এসিপির হাতে ধরা পড়লে না সব বলে দেবে। তার আগে আপনাকে আর আমাকে এই কান্ট্রি ছেড়ে যেতে হবে। সিদ্ধার্থ মোদক আর বাঁচবে না আঙ্কেল জি। কিন্তু अंकल जी, শুটারকে আমি এখনো ধরতে পারিনি। আমার তো ডাউট হচ্ছে वहां भी कुछ ट्रिक है, शायद ও ধরা পড়ে গেছে, জানেন अंकल जी? আরে কি বলছো তুমি? তোমার ওই ভাড়াটের শুটার তো আমাকেই চেনে। इसलिए আপনি আজই রিকিকে বাড়ির বাইরে নিয়ে আসবেন, আর আমি বাইকে করে মুখ ঢেকে ওকে রাস্তাতেই শুট করে দেব। মনে হবে কোনো ছিনতাইবাজ শুট করেছে।
কারণ আমি সাইলেন্সের রিভলভারটা ইউজ করব। अंकल जी क्या हुआ? घर में तो है नहीं। अंकल जी, मुझे लगता है ऊपर कोई है, कान दीजिए। क्या? कान दीजिए। তুমি উচ্চবাবুকে হেল্প করো, যেন কোনো বিপদ না হয় ওর। প্লিজ গোপাল। কি হলো বাবা, কাউকে খুঁজছো? কে তুমি? কে তুমি? হু আর ইউ? আমাকে বাড়ির আশেপাশে দেখেছি। Siddharth? Siddharth Modak, is that you? আমি জানতাম আজই তোকে আমি শেষ করে দেব। গুলি বেরোলো না? এ বাবা, বেরোবে কি করে? অমি আগরওয়াল, আমাকে ধরতে পারলি না, বেরোবে কি করে? তোমার বন্দুকের গুলিগুলো তো আমার কাছে বাবা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলে না। কিচেনে ঢোকার কার্ডটা সেই অচেনা শত্রু চুরি করে নিল, আর ঢুকে মিষ্টির রংগুলো পাল্টে দিল। কিচেনে সে অনেক বড় ক্ষতি হয়ে গেল, আরো বদনাম হতে পারত। কিন্তু দাদুর নাতি হাল ছাড়ল না, সে পৌঁছে গেল উড়িষ্যায়। আর
সেখানেই হলো সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট। কেউ ভাবেনি দাদুর নাতি ফিরবে, কেউ ভাবেনি, কিন্তু সে ফিরে এসেছে। রিকি তার রকস্টার হয়ে। না বলা সব ইচ্ছেরা পিছুটাকে কেন যে ভুলগুলো পড়ে মনে হারিয়েছে নিজেকে। কি এসব কি দেখানো হচ্ছে? দাদু, আমি জানতাম রিকি তার রকস্টার রূপেও আমাদের কোনোদিনও ভুলতে পারে না উচ্চে বাবু, কোনোদিনও না। তার সব মনে আছে, মনে ছিল। ওই যে দাদুর নাতি। বিশ্বাস করো সিদ্ধার্থ, আমি অমিকে বলিনি তোমার অ্যাক্সিডেন্ট করতে। আমি শুধু চেয়েছিলাম বিজনেসটাকে নষ্ট করতে। লোভে পড়ে গেছিলাম। এ বাড়িতে মেয়েরা ব্যবসায় ভাগ পায় না। এবার তো আমাকে অফিসিয়াল কাজগুলো করতে হবে। আমি কিন্তু চার্জশিট তৈরি করছি অমি আর পিসে মশাইয়ের এগেনস্টে। দাদাই, আমি জানি এটা খুব পেইনফুল, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে সত্যি কোনো উপায় নেই। এটা একটা বড় ক্রাইম দাদা। অমি সিটকে শুট করার জন্য দোতলায় গেছিল। ঠিক সময় মিঠাই সিটকে জানিয়ে দিয়েছিল বলে সিট ভিডিও চলাকালীন রিভলভার থেকে গুলিগুলো সরিয়ে নিয়েছিল।
সেট খুব বড় রিস্ক নিয়েছিল দাদাই। কিন্তু একটা কথা বলি দাদাই, আমাদের মধ্যে কথাটা খুব চলে, ক্রাইম নেভার পেস। অপরাধ করলে কোনো না কোনো দিন ঠিক ধরা পড়তেই হয়। দাদাই, এখানেও সেই একই ঘটনা ঘটেছে, তাই এই শাস্তির ব্যবস্থাটা আমাকে করতেই হবে। আমি কি বলবো বলো রুদ্র, খালি মানে এই বয়সে এরকম একটা শোক। রাধা মাধব যা করেন মঙ্গলের জন্য, তাই ধরে নিতে হবে। ঠিক আছে রুদ্র, তুমি যা ভালো মনে করবে তাই করো। পিঙ্কি, এদিকে এসো। কি এভাবে কাঁদছো কেন তুমি? দাদাই, আমি বারবার পিঙ্কিকে এটা বলে বোঝাতেই পারছি না যে বাড়িতে যেটা হলো সেটাতে তো ওর কোনো দোষ নেই। दादाजी मुझे कुछ समझ में नहीं आ रहा। ये सब पापा जी हो जानते ना, मेरे ही भैया मेरे जेठ जी को खत्म करना चाहते थे। ये सब क्या हो रहा है? भैया भैया आप प्लीज मुझे माफ कर दीजिए। তুমি আমাকে কখনো সরি বলবে না। হ্যাঁ, আমি শ্রেয়া আর নিপাকে যেই চোখে দেখি তোমাকেও সেই চোখে দেখি। তুমি আমার নিজের বোনের মতো। নেভার সে সরি। পিঙ্কি, মিঠাই দেখো না ওকে প্লিজ। ছোট যা, দেখো যা হয়েছে তাতে আমরা সবাই খুব ভেঙে পড়েছি, কিন্তু কি জানো তো, সবসময় না আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমার তাই মনে হয়। আর দিকে এসো। আসলে ও এখানে আর থাকতে পারছে না। মামি ডার্লিং এর অবস্থাও ভালো নয়, উনিও বাড়ি যাবেন বলছেন। দাদা, এই আমার মনে হয় আজকের রাতটা আগে কেটে যাক। তুই নিজেকে প্লিজ শক্ত করো, এভাবে ভেঙে পড়ো না প্লিজ। মানুষের তো নানান রকম ভুলভ্রান্তি হয়, they all make mistakes. ভাইয়া প্লিজ, এখন এসব কথা থাক। যে মানুষটাকে নিয়ে এখানে কথা হচ্ছে না, সে মানুষটা আমার বাবা। আমি না কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি আমার নিজের বাবা এতটা নিচে নামতে পারে। আমার এখন কারোর সাথে কথা বলতে একটু ইচ্ছে করছে না। শুনছো, আমাকে একটু বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ দাদাই, আসি। চলো নন্দা, এসো। দাদু, তুমি সবাইকে একটু বোঝাও না। শ্রীতমা দিদি সবাই এভাবে। বাতুল বাধা শ্রীদিদি, তোমরা নন্দা দিদি একা ছিল না, তোমরা সঙ্গে থেকে যাও। আসছি। রুদ্র, হ্যাঁ দাদা, তোমার অনেক কাজ আছে, তুমি এসো।
দাদু ভাই, সময়টা কঠিন দাদু ভাই, সামলে উঠতে সময় লাগবে। মিঠাই, ততদিন তোদের দুজনকে হালটা ধরতে হবে। দাদু, তুমি সুস্থ শরীরে ফিরে এসেছো, তাতে আমি যে কতটা খুশি তা তো বলার অপেক্ষা রাখে না নিশ্চয়, তাই না? কাল এই বয়সে কাছের মানুষদের এতটা অধঃপতন দেখতে পারলেই ভালো হতো। শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। কি যেন বলছিলাম বলতো, ভুলে গেলাম। তোরা বস না, আমি জল আনছি। তোরা মিঠাই, তুমি পিপির ব্যাগটা কি প্যাক করো প্লিজ। কি হয়েছে বলো তো তোমার? এভাবে মুখ লুকিয়ে এখানে কেন বসে আছো? শোনো, আমি কিন্তু এখানে পারমিশন নিতে আসিনি তোমার থেকে, জানতে আসিনি তুমি আমাদের সাথে যাবে কি যাবে না। আমরা স্ট্রেট হবে তোমাকে নিয়ে যেতে এসেছি এখান থেকে। পিপি দেখো, যেটা হয়েছে সেটার সাথে কিন্তু তুমি কোনোভাবে ইনভলভ নও। তুমি আমাদের সঙ্গে মনোহরায় যাবে, আমাদের সঙ্গেই থাকবে, দ্যাটস ইট। আমি আর কিছু শুনতে চাই না। দেখো পিপি, এভাবে নিজেকে দোষ দিও না। Why are you doing this to yourself? হ্যাঁ, তুমি যদি এভাবে নিজেকে ব্লেম করো না পিপি, আমি কিন্তু খুব রেগে যাব। মুখ লুকানোর কোনো দরকার নেই। যেটা হয়েছে সেটার সঙ্গে তুমি কোনোভাবে ইনভলভ নও। তুমি আমাদের সঙ্গে এক্ষুনি যাবে। ওকে ওকে পিপি। মিঠাই হলো? সুটকেস রেডি, চলো পিসি। কোথায় যাবো আমরা? পিসি, তোমার বাপের বাড়ি যাবো মনোহরায়, চলো। তোমরা এগো, আমি চলো পিসি। কি হলো এগুলো? মা মা এরকম ভাবে কি হবে এখন? দিদি, দিদি এদিকে এসো। শোনো, আমরা সব সময় পিসির পাশে পাশে থাকবো, আর পিসিকে নতুন জীবন শুরু করতে হবে। একটা কিছু করতে হবে পিসিকে। তারপর দেখবে একটা সময় পর না পিসি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার হইচই করবে, তাই না দাদু? ঠিক বলেছিস মিঠাই। হ্যাঁ, মিঠাই একদম ঠিক বলছি। আমার মনে হয় পিপিকে দিয়ে কিছু না কিছু একটা করাতেই হবে, বুঝলে না? সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাবে, সামলানো যাবে না। আমার মনে হয় বাড়িতে সবাইকে ডাকা উচিত আর ডিসকাস করা উচিত একবার। বলি দেখ, দিদিও
তোকে কিন্তু একটু স্টেডি থাকতে হবে। হ্যাঁ, তুই দেখ পিপির কি অবস্থা, তুইও যদি এরকম করিস তাহলে কি করে হবে বলতো? স্টেডি থাক, আমরা তো সবাই আছি। ছোটবেলায় তোর যখন মন খারাপ হতো কিন্তু কিছু বলতে পারতিস না, আমি তোকে কি বলতাম? বলতাম যা ঠাকুরের সামনে গিয়ে সবকিছু বল। আজও তাই বলছি খোকি, চল ঠাকুরের সামনে চল। বাবা কি বলবো, আমার তো কিছু বলার নেই। বলার আছে খোকি, তুই কি ভেবেছিস বলতো? তোর মনের মধ্যে যে ঝড়টা চলেছে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু তা বলে তোকে এরম ম্যাদা মারা হয়ে বসে থাকতেও দেবো না। ওঠ তো, ওঠ ওঠ ওঠ। বাবা শোনো না, বলছি তোমার মনে আছে ছোটবেলা আমাদের একটা গান গিয়ে শোনাতে? চলো না ঠাকুর ঘরে চলো, এই গানটা গিয়ে শোনাবে আমাদের। আর তুমি তো সিদ্ধার্থকে এই গানটা শিখিয়েছিলে তাই না? মিঠাই। হ্যাঁ কাকা। শোন না, উচ্ছে বাবুর কাছে যা, গিয়ে বল যে ডাকছি, দাদুর সঙ্গে ওকে গান গাইতে হবে। যা 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 নিয়ে আয়। উপরে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কই গো শুনছো? বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। মা, মা গো, ওকে যেতে দাও মা, ও তো কেঁদেছে, ওকে একটু একা থাকতে দাও। পুরোটা সামলাতে ওর একটু সময় লাগবে মা। দাদাই, আমরা সবাই মিলে ডিসাইড করেছি আমরা পিপিকে এইভাবে থাকতে দিতে পারবো না দাদাই। পিপির এই কষ্টটা না আমরা আর নিতে পারছি না। পিপির তো কোনো দোষ নেই বলো। পিপিকে এই সিচুয়েশনটা থেকে না সেভাবেই হোক বেরোতে হবে, আর আমরা হেল্প করবো পিপিকে সেটা করতে হবে। দাদাই, একজন মানুষ যে খুন পর্যন্ত করতে চেয়েছে তার জন্য আমার পিপি এইভাবে সাফার করবে? হ্যাঁ, আমি অ্যাটলিস্ট এটা হতে দিতে পারি না। সরি দাদাই, যেভাবেই হোক আমরা সবাই মিলে পিপিকে এই সিচুয়েশনটা ওভারকাম করতে হেল্প করবো।